সন্ধ্যা নামার আগেই সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে টোটো করে একের পর এক বর কনে মণ্ডপে ঢুকতে শুরু করলেন। আর তাদের দেখতে রাস্তা দিয়ে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যের পরে বিয়ের লগ্ন মেনে একে একে শুরু হলো বিয়ের পর্ব। শুভদৃষ্টি থেকে সাত পাকে বাঁধা সবই হলো একসাথে। ৩০ জন বর ও কনে একসাথে বলে উঠলেন, যদিয়ং হৃদয়ং মম তদিয়ং হৃদয়ং তব। এই গণবিবাহের আয়োজন করা হলো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের পাটঘরা গ্রামে। এই দুর্লভ মুহূর্তের সাক্ষী হতে আশপাশের বহু মানুষ এলেন এই নবদম্পতিদের আশীর্বাদ করতে এবং তাদের নতুন পথ চলার সাক্ষী থাকতে। এই দম্পতিদের সাথে কেউ কেউ আবার সেলফিও তুললেন। গণবিবাহের আয়োজকরা জানান, সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বেশ কিছু পরিবারের খোঁজ তারা পান, যারা তাদের প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিয়ের জন্য পাত্রপাত্রী ঠিক করতে পারলেও আর্থিক কারণে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিতে পারছিলেন না। আর তাই এই সংগঠনের তরফে আনুষ্ঠানিকভাবে এই ৩০ জন যুবক যুবতীর বিয়ের বন্দোবস্ত করা হলো। শুধুই নিয়ম মেনে বিয়ে নয়, সেই সঙ্গে এই নবদম্পতিদের আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করে জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হলো আয়োজকদের তরফে। কনেকে খালি হাতে শ্বশুর বাড়িতে যাতে যেতে না হয় তার জন্য সোনার অলংকার থেকে শুরু করে আসবাবপত্র এবং পোশাক আশাক সহ বিভিন্ন উপকরণের উপহার দেওয়ার ব্যবস্থা করা হলো। এই বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে ঠিক কি বললেন নবদম্পতিরা, আসুন শুনি। যে সংস্থা এই বিয়ের আয়োজন করেছে, এই বিবাহর যে আয়োজনটা করেছে যে সংস্থা, সেই সংস্থাকে খুব ধন্যবাদ জানাই। আজ যে গণবিবাহটা হচ্ছে, আমরা সুন্দরবনের মানুষ, এই সুন্দরবনের মানুষ এই সর্বপ্রথম এই গণবিবাহ যে সংস্থা এনেছে, খুব সুন্দর। সেই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম দিলু মণ্ডল। বাড়ি ছোট মোল্লাখালী, সুন্দরবন ছোট মোল্লাখালী।